الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون وكأي من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير. قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم. ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد. وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم. ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم. الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আমরা একটু জাস্ট 36 নম্বর আয়াত থেকে একটু ঘুরে যাই, তারপরে আমরা চলে আসবো আজকের তাফসীরে ইনশাআল্লাহ। সূরা আল হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। বুদুন হচ্ছে উটগুলোকে বাদানা এক বচন, বহু বচন হচ্ছে বুদুন। তো বাদানা বদন থেকে, বদন মানে কি আমরা বাংলায় ব্যবহার করি শরীর, বদন মানে শরীর। তো উট যেহেতু আরবরা যা জবাই করেন পশুর মধ্যে, সেটা হচ্ছে ভেড়া, ছাগল, দুম্বা, গরু, উট। তার মধ্যে সবচেয়ে শরীর বড় কোনটা? উটের। তো আল্লাহ তাআলা ওই বড়টার কথা বলতে গিয়ে বুদন বলেছেন, নাম রেখেছেন উটের বাদানা, বুদন। যে এটাকে জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এটা তোমাদের জন্য আল্লাহ তাআলার একটি নিদর্শন হিসাবে আমি এটা করেছি। সবগুলোই কোরবানি মাকবুল হয়ে যায়, হজের মধ্যে হোক অথবা ঈদের মধ্যে, ঈদুল আজহার মধ্যে হোক, যে কোনো কোরবানি দিলেই সেটা আল্লাহর জন্য হয়। কিন্তু আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন কোনটা?
উটের কথা, উটটাকে বেশি পছন্দ করেন। উটটা এমনিতেই এক্সপেন্সিভ, দামের দিক থেকে বেশি। 2 নম্বর হচ্ছে উটের সৃষ্টিটাও একটা অদ্ভুত সৃষ্টি। সেই জন্য আল্লাহ তাআলা সূরা আল গাশিয়াতে কি বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না যে উটটাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তো গরু তো আল্লাহ সৃষ্টি করেছেন, ছাগল আল্লাহ সৃষ্টি করেছেন, ভেড়াও সৃষ্টি করেছেন না আল্লাহ তাআলা, কিন্তু উটের সৃষ্টিটা একটা অদ্ভুত সৃষ্টি, কারণ 6 মাস পানি ছাড়া চলতে পারে। আর উটের ভিতরে ফ্রেশ পানি থাকে, ভিতরে পানির যেটা জমা থাকে অত্যন্ত ফ্রেশ, এটা কোনো ঘোলাটে পানি না, একেবারে ফ্রেশ থাকে। আস্তে আস্তে এটা শেষ হয়, চলতে থাকে। তো এর চেহারা, সুরত, আকৃতির দিকে তাকিয়ে থাকলে আসলে তাকাতেই মনে চায়। এটাকে আল্লাহ তাআলা আরব দেশের মরুর জাহাজ বলতো এক সময়, তাই না? কোনো যানবাহন ছিল না, 100 100 200 মাইল 300 মাইল যদি পাড়ি দিতে হয় মরুভূমি, কোনো জানোয়ার টিকবে না। ঘোড়া, গাধা এগুলো কিছুদিন পরে হারিয়ে যাবে, কিন্তু উট কন্টিনিউ করবে। আর দামও বেশি। এই জন্য কোরবানির সময় উটের কোরবানি দিলে তার সওয়াব সবচেয়ে বেশি হয়। এই জন্য আল্লাহ তাআলা ওইটাকে উল্লেখ করেছেন যে লাকুম ফিহা খাইর, এই উটের মধ্যে তোমাদের জন্য কত খাইর আছে। কোরবানি দিলে 1 নম্বর অনেক বেশি নেকি হবে। 2 নম্বর হচ্ছে যে এই উট তোমাদের যানবাহন, সবকিছু সব জায়গায় মরুভূমি পাড়ি দিতে কত কাজে লাগে। উটের দুধ তাদের অন্যতম প্রধান খাদ্য ছিল ওই সময়। আর উটের দুধ কত উপকারী, আজকালকার মেডিকেল সায়েন্সও বলে উটের দুধে কত রকমের যে ঔষধ আছে, এটা যে কত উপকারী মানুষের জন্য উটের দুধ। উটের চামড়া তারা বিভিন্ন কাজে লাগিয়েছে। তখন আরব দেশে পানি থেকে শুরু করে বিভিন্ন পাত্রগুলো বানাতো কি দিয়ে? চামড়া দিয়ে, পশুর চামড়া দিয়ে, মেনলি উটের চামড়া দিয়ে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন অনেক খাইর আছে। এমনকি তোমরা যখন কোরবানি করতে নিয়ে আসবা, তার উপরে সাওয়ার হয়েও আসতে পারবা। এমন নয় যে কোরবানির জন্য কিনেছি, অনেক দূর থেকে নিয়ে আসছি, এখন আর সাওয়ার হওয়া যাবে না, না, তাতেও সাওয়ার হওয়া যাবে। এটা আপনার কথা সপ্তাহে শুনেছিলাম। তারপর আল্লাহ তাআলা বলছেন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, এরপরে যখন তোমরা উটগুলো দাঁড়িয়ে থাকে তখন তোমরা জবাই করার সময় দাঁড়ানো অবস্থায় উটকে জবাই করতে হয়, তাই না? এরকম এমনি করে পিছন দিক থেকে, যে গরু ছাগলকে শুয়াইয়ে আমরা যেভাবে করি এরকম নয়, দাঁড়িয়ে থাকবে এমনি করে, নিচের দিক থেকে খুব এক্সপার্ট লোক হওয়া লাগবে। তো এইভাবে করে যখন দাঁড়িয়ে থাকে সব বন্দী হয়ে তোমরা যখন জবাই করো তখন তোমরা আল্লাহর নাম পড়ো। এই আল্লাহর নাম পড়ে জবাই করা একটা বিশাল ইবাদত। এই জন্য কোরবানি কিন্তু ছোটখাটো ইবাদত নয়, আমরা বলেছি, আলোচনা করেছি, তাই না? কোরবানি অনেক বড় ইবাদত। কাজে যারা এই বুদ্ধি দেয়, অসৎ পরামর্শ দেয় যে কোরবানি দিয়ে লাভ কি, টাকাটা গরিব দিকে দিলে কত কাজে যে লাগতো, আহার এত বুদ্ধি বেশি মানুষের থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষের বুদ্ধি আল্লাহ থেকে বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা যে এর মধ্যে কত বড় ইবাদত রেখেছেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই জবাই করা আল্লাহর নামে ইটসেলফ বড় ইবাদত। কারণ মানুষগুলো যুগে যুগে মূর্তির নামে জবাই করেছে। তাওহীদ আর শিরকের পার্থক্য জবাইয়ের মধ্যে হয়ে গেছে। তো এটা এই জন্য এত সওয়াবের বিষয় কোরবানির বিষয়। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিয়া ওয়াল মুতার, অতঃপর যখন এই উটটা দাঁড়ানো অবস্থা থেকে যখন রক্ত প্রবাহিত হওয়ার পরে পড়ে যায় তখন, এবং তার প্রাণ
দেহ থেকে চলে যায়, তখন তোমরা এটাকে কেটে নিজেরা খাও, আর তোমরা খাবার দাও, এই গোশত খেতে দাও কাদেরকে? যারা কানে এবং যারা মুতার। দুই গ্রুপের কথা আল্লাহ তাআলা বলেছেন। কানে হচ্ছে যার কানাআত আছে, মানে অভাব অনটন থাকলেও সহজে হাত পাতে না, অল্প থাকলেও অল্প তুষ্ট আছে, একে বলে কানে। আর মুতার হচ্ছে যে ব্যক্তি তার মানুষের কাছে দরবার হাত পেতে পারে, ইজিলি হাত পাতে, ভিক্ষা করে, ভিক্ষুকদেরকে বলা যায় মুতার, যারা মানুষের কাছে হাত পাততে ইতস্তত করে না। তো দুইজনেই অভাবী, একজনে হাত পাততে খুব ইতস্তত করে, কষ্ট করে থাকে, আরেকজনে হাত পাতে, উভয়কেই তোমরা দিয়ে দাও। কিন্তু যে ব্যক্তি হাত পাতে না তাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করে। যদিও না খেয়ে মরে গেলে হাত পাতা আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন, কিন্তু না খেয়ে মরে না গেলে একটু কায়দা করে হাত পাতলেই অনেক বেশি পাওয়া যায়। গত সপ্তাহে পত্রিকায় দেখলাম ইন্ডিয়ায় এক ফকির আছে, সে ডিজিটাল লাইনও এখন মানে ভিক্ষা করে। তো সে একটা মানে তার মোবাইল ফোনের মতো আছে, তো যাদের পকেটে টাকা নাই, ওই টাকা না থাকলে আপনার কার্ডটা লাগান একটু, এটাও করে ফেলেছে। তো তাতে বোঝা গেল সে এদূর চালু আছে, অনেক বছর থেকে সে ভিক্ষা করে। তাহলে বোঝা গেল যে এইরকম লোক আসলে ভিক্ষা বেশি করা যারা করে, হাত পাতে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমি এই কলকাতারই একটা ভিক্ষুকের ইতিহাস পড়েছিলাম বেশ কয়েক বছর আগে, পত্রিকায় এসেছিল। সে একটা এরকম বস্তির মধ্যে থাকতো। তার মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা ছিল অনেক দূরে, ওদের সঙ্গে যোগাযোগ ছিল না। সে শুধু সারাদিন ভিক্ষা করতো আর ঝুপড়ির মধ্যে থাকতো। মরে যাওয়ার পরে তার ঝুপড়ি হাতিয়ে, আপনাদের মনে আছে কত টাকার কথা, কত লক্ষ না কোটি টাকার কথা ছিল। মানে এরকম কিছু লোক আছে জমিনের মধ্যে, সুবহানাল্লাহ। এটা তার নেশা ছিল, অভ্যাস, নেশা, পেশা, এটা সে ছেড়ে পেতে ঘুমাতে পারবে না। হ্যাঁ, এরকম আছে, কিছু কিছু পাওয়া যায়, তাদের এরকম নেশা হয়ে যায়। এদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত অপছন্দ করেন। যে ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়া ভিক্ষা করে, কিয়ামতের দিন সে উঠবে, হাসরের ময়দানে উঠবে, তার চেহারায় কোনো গোশত থাকবে না, শুধু হাড্ডি। সবাই দেখে তাকে চিনি ফেলবে, এই তো ভিক্ষুক ছিল, বিনা প্রয়োজনে হাত পেতেছে। তবে হ্যাঁ, যে ব্যক্তি একান্ত ঠেকে গেছে, তার কোনো উপায় নেই, হাত না পারলে তার জন্য জায়েজ আছে, গুনাহ হবে না। তো তোমরা যারা হাত পাতে না, উভয়কেই কোরবানির গোশত দাও। তাহলে কোরবানির গোশত শুধু ফ্রিজ ভর্তি করে রাখা, 6 মাস 9 মাস পর্যন্ত খাওয়া, এটা ভালো আইডিয়া? এই জন্য সুন্দর সাজেশন কি, 3 ভাগের 1 ভাগ খাওয়াও, 3 ভাগের 1 ভাগ বিতরণ করো, আর 3 ভাগের 1 ভাগ ভবিষ্যতে খাওয়ার জন্য রাখতে পারো। ভবিষ্যতে তাও 6 মাস 9 মাস না, এমন আসবে 2-1 সপ্তাহ, 2-4 সপ্তাহ, 2-1 মাসের ভিতরে শেষ করে ফেলবা। এটাই হলো উত্তম সিস্টেম। তো আল্লাহ তাআলা বলছেন এইভাবে তাদেরকে নিজেরা খাও, তাদেরকে খাওয়াও। এখন আমরা কোরবানির সময় গিয়ে যে আল্লাহ হজের মধ্যে কোরবানি দিলে একটু খেতে বলেছেন, আমরা তো খেতেও পারি না অনেক সময়। সেটা এমন সিস্টেমটা, এত মানুষের সমাগম যেখানে হয়, অ্যারেঞ্জমেন্টটা এমন বেকায়দার যে আগের জমানা যেভাবে হাজিরা জবাই করে খেতেন ইচ্ছা মতো, সেটা পারা যায় না। তবুও যারা মুআল্লিম আছে, এদের উচিত কিছু গোশত খাওয়ানো, নিজেদের কোরবানি, যে কোনো কোরবানি গোশত খাওয়ানো হাজিদেরকে। আমরা যখন হজে যাইটাই খুব খেতে গোশত হইতে মনে চায়, কোরবানি পাওয়া যায় না। এই কন্ট্রাক্টরগুলো এমন পচা খাবার দিবে, আল্লাহ মাহফুজ, খাবারকে পচা বলা ঠিক না, আস্তাগফিরুল্লাহ। তো তারপরেও মানে একবারে তারা এমন কোয়ালিটিটা একটু ভালো করে না, পারে না অবশ্যই। এত মানুষ কেমনে সাপ্লাই দেবে, কিছু জটিলতা আছে।
তারপরে মানুষ সিনসিয়ারলি চেষ্টা করলে বোধহয় কিছু ইমপ্রুভ করতে পারে। একটু কোরবানি গোশত যদি কন্ট্রাক্টর হাজিদেরকে খাওয়ায়, বেশি করে খাওয়াই দেয়, কত ভালো না? একটা কোরআনের হুকুম, আল্লাহ তাআলা হুকুম করেছে ফাকুলু মিনহা, খাও সেখান থেকে, এরপরে খাওয়াও। ওয়াতিউল কানি ওয়াল মুতার, যারা হাত পাতে তাদেরকেও খাওয়ায়, যারা হাত পাতে না তাদেরকেও খাওয়া। এই হলো কোরবানি সংক্রান্ত। আজকে আমরা এখন চলে আসি আমাদের আজকে 47 থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দাহ। হে নবী, তারা খুব তাড়াহুড়া করে আপনাকে আযাবের জন্য। কই আপনার আযাব? আপনার আযাব কই? খুব তাড়াহুড়া করে আযাব পাওয়ার জন্য। ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দাহ, আল্লাহ তো কখনো তার ওয়াদা খেলাফ করবেন না। তো তিনি যে বলেছিলেন, দেখো কাফেরের দল, তোমরা যদি আল্লাহ তাআলার সঙ্গে বেশি বেয়াদবি করতে থাকো, কন্টিনিউ করো, আল্লাহর আযাব কিন্তু তোমাদেরকে হালাক করে দিতে পারে, যেভাবে হয়েছে কওমে আদ, কওমে সামুদ, এরকম কওমে ফিরআউন, তারা যেভাবে হালাক হয়েছে। তোমাদের বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ কিন্তু তোমাদেরকে শাস্তি দেবেন। তো এখন আল্লাহ তাআলা তো সুযোগ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করেছেন মক্কাবাসীদেরকে, তায়েফবাসীদেরকে আল্লাহ তাআলা যেন হিদায়াত দান করেন। তিনি সবসময় দোয়া করেছেন, আশা ছিল ওনার মনের ভিতরে অনেক। তো তাদের এই থ্রেট যখন কার্যকরী হচ্ছে না, কিছু সময় আল্লাহ কখনো তার ওয়াদা খেলাফ করবেন না। তবে কিছু আযাব আল্লাহ তাআলা দিয়েছেন। বদরের যুদ্ধে অনেক আযাব হয়ে গেছে, তাদের অনেকগুলো বড় বড় লিডার কুপকাত হয়েছে। কোথায়? বদরের মাঠে, বদরের যুদ্ধে। বাকিদেরকে তো আল্লাহ তৌফিক দিয়েছেন, পরবর্তী পর্যায়ে ইসলাম কবুল করেছে। তা এখন দিন তো যায়, মাসও যায়, 2-4 বছর চলে গেল, এখনো আযাব আসলো না। আর এই দুনিয়ার আযাব তো অতি সামান্যই। যদি করে কেউ দুনিয়ার আযাব না পেয়ে মরে যায়, তার আযাবটা কি কিয়ামতের দিন হবে না? হবে। আসল আযাব তো সেখানে। দুনিয়ার মধ্যে আল্লাহ কত শাস্তি দিতে পারবেন বলেন তো দেখি? বেশি দিতে গেলে তো মরেই যায়, কিন্তু আখিরাতে বেশি দিতে গেলে মরবে? মউতকে শেষ করে দেওয়া হবে। তো ওইখানে তো দেব। অনেককে দুনিয়াতে আল্লাহ তাআলা ধরেছেন, বড় বড় কাফিরকে, জালিমকে, বড় বড় যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করেছে, ক্রিমিনালগুলোকে, কাউকে কাউকে দুনিয়াতে শাস্তি পেতে দেখা গেছে, আর কাউকে কারো তেমন একটা শাস্তি দুনিয়াতে হয়নি। আসল শাস্তি কোথায় হবে? আখিরাতে। তো ওই আখিরাতের শাস্তি তাদের সামনে আসছে, সেটা খুব দূরে নয়। তো মানুষের কাছে তো দূরে, আমাদের হিসাবে অনেক দূরে, কিন্তু আল্লাহর হিসাবে এত দূরে নয়। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আর তোমাদের দিন, আল্লাহ তোমাদের জন্য যেটা দিয়েছেন সেটা অনেক ছোট দিন, কিন্তু তোমার রবের কাছে যে দিন আছে, আখিরাতে যে দিনগুলো আসবে, সেই দিনগুলো অনেক বড় হবে। সেগুলো এক একটা দিন কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যে দিন গণনা হিসাব করো, ক্যালেন্ডার তোমাদের দিন যেগুলো 24 ঘন্টায় হয়, এর তুলনায় 1,000 গুণ বড় হবে তোমাদের আখিরাতের দিন। 1,00,000 বছর, 1,000 বছর, কাল ফেসানা। তাহলে আখিরাতের একটা দিন কত লম্বা হবে? 1,000 বছর। দুনিয়ার একদিন যে দিন আছে, আখিরাতের দিন তার তুলনায় অনেক বড় হয়ে 1,000 বছরের একটি দিন হবে। এইরকম দিনগুলো সামনে আসছে, সেই দিনগুলোতে তোমাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। وَكَأَيٍّ مِّن قَرْيَةٍ أَمْلَيْتُ لَهَا وَهِيَ ظَالِمَةٌ
সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসীর। কত জনপদ আছে, কত গ্রাম শহর, আমি তারা আযাব পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও আমি আমলাইতু লাহা, তাদের জন্য আমি সময়কে একটু মধ্যে আমি 2 জনকে ডেকে আনি। তো আমি দেখি যে একটু বসে, কিন্তু দিনকে তারা দুনিয়ার মধ্যে উঠাই দিতে পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন আল্লাহ দিনকে রাখবেন, দিন থাকবে, দিনের আবেদনকে তারা শেষ করতে পারবে না। وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته। আমি যখনই কোনো আপনার আগে হে নবী রাসূল পাঠিয়েছি বা নবী পাঠিয়েছি, তখন শয়তান অনেক তামান্না করেছে এবং শয়তান রাসূলদের তামান্নার মধ্যে তার তামান্না ঢুকিয়ে দিয়েছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চান, নবী রাসূলগণ সারা লোকজন ইসলাম কবুল করবে, এটা ওনার তামান্না না? আর শয়তানের তামান্না কোনটা? সবাইকে ইসলাম যাতে না ঢুকে বাধা দেওয়া, সরিয়ে নিয়ে আসা, ইসলাম থেকে পারলে বের করে নিয়ে আসা। এখন নবীরা তাদের তামান্না নিয়ে কাজ করছেন, আর শয়তান তার তামান্না নিয়ে সেগুলোর মোকাবিলা করছে। তো এই তামান্না নবীরা যখন করছেন, তখন শয়তান এসে তাদের তামান্নার মধ্যে কিছু ঢেলে দেয়। তো এই তাফসিরের মধ্যে কিছু তাফসিরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে আয়াত তেলাওয়াত করেছিলেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, সূরা আন-নাজমের মধ্যে, যে তোমরা কি দেখেছ লাত এবং উজ্জাকে? এগুলা কি ছিল? আরবদের দেবতা, দেবদেবী ছিল, মূর্তি ছিল, মাবুদ ছিল। ও মানাত সালিসাতাল উখরা, 3 নম্বর যেটা মানাত আছে সেটাও তোমরা কি এগুলো দেখেছ? তো শয়তান ওই সময় তিনি যখন এটা তেলাওয়াত করছেন, তখন শয়তান নিজের জবানে বলে, কি বলে? তিলকাল গারআনিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা, এগুলো তো অনেক মহান দেবদেবী, এগুলোর শাফাআত আল্লাহর কাছে অনেক আশার কারণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইগুলা বলার সঙ্গে সঙ্গেই শয়তান এটা বলে দিল। তখন তিনি মক্কায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি তেলাওয়াত করছেন এটা, আর শয়তান ওটা তেলাওয়াত করে কনফিউশন সৃষ্টি করে দিয়েছে। তো মক্কার কাফেররা যারা শুনতে পেল, তারা কনফিউজ হয়ে গেল, তারা মনে করলো ওটাও বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শয়তান এমন কায়দা করে বলেছে যে যখন লাত মানাত উজ্জাকে নিন্দনীয়ভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু শয়তান সেখানে অ্যাড করে দিল তার স্বর দিয়ে, যে এগুলো অনেক মহান কিছু, এগুলার শাফাত আল্লাহর কাছে অনেক আশার কারণ আছে। তারা মনে করলো, ও আচ্ছা, মুহাম্মদ এতদিন আমাদের মূর্তিগুলো কি গালিগালাজ করেছে, তো এখন যা বোঝা গেল শয়তান তো মানে খুশি, শয়তান যে বলেছে তারা টার পায় নেই। তারা এখন বললো যে মুহাম্মদ বহুদিন পরে আমাদের যা মাবুদের স্বীকৃতি দিয়েছে, তাদের মহত্ব গেয়েছে, তো চলো আমরা সবাই মিলে সিজদা করি এখন। তো এই মূর্তিগুলাকে সামনে নিয়ে সিজদা করতেছে, মানে ওই সময়। তো তারা খুব খুশি হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এটা ভুল ধারণা, এটা কনফিউশন শয়তান সৃষ্টি করে দিয়েছিল। আর কিছু কিছু তাফসির এখানে ভুল করেছে। তারা বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওই সময় নিজে এটা বলে দিয়েছেন
যে এগুলা অনেক মহান কিছু, এইগুলা শাফাত কবুল করা যায়, তিনি বেখেয়ালে বলে দিয়েছেন, পরে তিনি আবার আফসোস করেছেন, নাউজুবিল্লাহ। এটা একটা অন্যায় কথা, এটা কিছু ঐতিহাসিক বয়ান থেকে কেউ কেউ নিয়েছে, এটা ঠিক নয়। বরঞ্চ সঠিক বক্তব্য হচ্ছে শয়তানের বক্তব্য, এটা ওনার কণ্ঠর সঙ্গে সুর নকল করে সে বলার চেষ্টা করে কনফিউশন সৃষ্টি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন পরক্ষণে তিনি ক্লিয়ার করে দিয়েছেন। কারণ কোরআনের মধ্যে শয়তানের কথাটা কি আর আছে? না। ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতান সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি। শয়তান যেটা অ্যাড করেছিল, এই এলকা করেছিল, থ্রো করেছিল, সে হঠাৎ করে বলে দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠের পাশাপাশি সেটাকে আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন, সেটাকে রহিত করে দিয়েছেন, সেটাকে আউট করে দিয়েছেন। এটা আর কনফিউজ থাকেনি মানুষ। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি, আল্লাহ তাআলা তার আয়াতগুলো একদম পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়েছেন, যাতে কোনো সময় শয়তানরা ওই মক্কার কাফেররা বলতে না পারে একবার তো কমপক্ষে মুহাম্মদ তাদের মহত্ব গিয়েছে, এইটা যেন প্রচার না করতে পারে, মিথ্যা প্রপাগান্ডা। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। এই যে অনেক তাফসীর এখানে কনফিউশন সৃষ্টি করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কোনো তাফসীর এটাকে ক্লিয়ারলি হাইলাইট করেছে বিষয়টা। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ তাআলা তো সব জানতার, তিনি কত যে জানেন, মহা জ্ঞানী, হাকিম, অনেক হিকমার অধিকারী। তো জ্ঞান এবং বুঝ, একটা হলো জ্ঞান, এটা হলো কি বুঝতে পারা, তো সেটা হলো হিকমা, হাকিম। তো এখানেও জ্ঞানের কথা আছে, কিন্তু এই জ্ঞানটা আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা অনেক বেশি। তিনি জানেন কিভাবে এটা ডিল করতে হয়, শয়তান ডিস্টার্ব করলে, কনফিউশন সৃষ্টি করলে এটাকে কিভাবে দূর করা যায় সেটা আল্লাহ ভালোই জানা আছে, সেটাকে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলূবুহুম, যে এই যে এই শয়তান একটু মাঝে মধ্যে আমাদের ডিস্টার্ব করে দিল, তো আল্লাহ চাইলে তো শয়তানকে তখন বোবা করে দিতে পারতেন, তার কণ্ঠ চাপিয়ে দিতে পারতেন, কিন্তু শয়তানকে অ্যালাউ করেছিলেন কেন আল্লাহ তাআলা? যাতে করে আল্লাহ তাআলা দেখতে চান শয়তানের কথা শুনবে না নবীর কথা শুনবে, মনোযোগ কোন দিকে দেবে। যা শয়তান শুনেছে এইটা যদি কারো জন্য ফিতনার হয়ে যায়, কার 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 ভিতরে ফিতনা হবে? লিল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ আছে তাদের জন্য ফিতনার কারণ হবে, মুমিনদের জন্য হবে না। শয়তান তাদেরকে ফিতনায় নিক্ষিপ্ত করতে সক্ষম হবে না। ওয়াল কাসিয়াতি কুলূবুহুম, আর যারা অন্তর যাদের কঠিন, এই দুই গ্রুপের মধ্যে ফিতনা সৃষ্টি করতে পারে শয়তান, কিন্তু প্রকৃত মুমিনের মনে কখনো ফিতনা সৃষ্টি হবে না। কাদের অন্তরে রোগ আছে? মুফাসসিরিনে কেরাম বলেছেন মুনাফিকুন, তাদের অন্তরে বক্রতা আছে, রোগ আছে। কেউ কেউ ইহুদিদের ব্যাপারে বলেছেন। আর কাসিয়াতে কুলুবুহুম, অন্তর যাদের অনেক কঠিন, তারা হচ্ছে মুশরিকগণ, মক্কার কাফের বড় লিডারগণ। শয়তানের এই কনফিউশন সৃষ্টি করতে আল্লাহ অ্যালাউ করেছেন। ওরা এই পরীক্ষার মধ্যে পড়ে তারা আল্লাহর দুশমনগুলো হেদায়েত থেকে বঞ্চিত হবে ইচ্ছা করে। আল্লাহ তো পরীক্ষা করবেন, পরীক্ষা না করে তো আল্লাহ জান্নাতে নেবেন না। তো কেউ তো বলেন না, মাঝে মধ্যে বলেন, আরে এই শয়তান সৃষ্টি
না হলে তো আমরা সবাই জান্নাতে চলে যেতাম। কেন যে আল্লাহ শয়তানকে সৃষ্টি করলেন? নাউযুবিল্লাহ। আল্লাহ তো বলছেন পরীক্ষা করে নেব জান্নাতে, পরীক্ষা পাশ করতে হবে। কেউ যদি বলে কোনো পরীক্ষা দরকার নেই, খালি সবসময় আমি ফার্স্ট ক্লাস পেতে চাই, ফার্স্ট ডিভিশন পেতে চাই। কোভিড উপলক্ষে কেউ কেউ পেয়ে গেছে, সারা জীবন কোভিড থাকলে কি সুবিধা হবে নাকি? তো এই পরীক্ষা দিয়েই পাশ করতে হবে। তো এই পাশ করার কাজ করবে মোমেনগণ। শয়তানের সঙ্গে ফাইট করবে, শয়তানের কথা শুনবে না। শয়তানের কথা অনেক আকর্ষণীয় করার চেষ্টা করে, মানুষের কথা স্বাভাবিক, আর শয়তানের কথার মধ্যে মানে কি আছে? বাজনা রাজনা আছে, তাই না? শয়তানের বাজনা কার জিনিস? এটা মুসলমানদের জিনিস না শয়তানের জিনিস? মাজামির শায়াতিন। এখন মুসলমানরা যদি সুন্দর সুন্দর নাশিদ আল্লাহ রসুলের নামে ইত্যাদি বাইর করে আর সেখানে বাজনা ঢুকাই দেয়, তো কি ঢুকলো এখন? দেখছেন, কয় ইসলামের এত খেদমত করি, এগুলো না দিলে তো তারা ওই সিনেমার গান শুনবে, তো ওগুলো থেকে সরানোর জন্য এই বুদ্ধি বাইর করছে। তো শয়তানের থেকে বুদ্ধি হালত করতে হবে আমাদের। মাজামির শায়াতিন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো শয়তানের যন্ত্রপাতি। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মাজামির শায়াতিন তিনি বলেছেন। তো তাহলে পরীক্ষা দিয়ে আমাদেরকে পাশ করতে হবে। ওয়া ইন্না যালিমিনা লাফি শিকাকিন বাঈদ। আর এই জালিমগণ যারা এইরকম সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ নবীর সঙ্গে দুশমনি করে, তারা খুব অনেক দূরের হতভাগা। হতভাগা খালি এই সামান্য হতভাগা না, বহু দূরের হতভাগা। তারা বহু দূর নিক্ষিপ্ত হবে, আল্লাহর রহমত থেকে কত দূরে যে তারা চলে যাবে। তাদের জীবনে সাফারিং আর সাফারিং। আখিরাতে কত বড় জিন্দেগি আছে সেখানে চিন্তা করে দেখছেন? দুনিয়ার মধ্যে সারা জীবন যদি একটা লোক কষ্ট করে, তার হায়াত কতটুকু লম্বা? 60-70-100 এর বেশি হবে? হলেও লাভ নাই। সারা জীবন সে অভাব অনটনে অনেক কষ্ট করেছে, আহারে অনেক কষ্ট করেছে। কিন্তু আখিরাতে যদি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন জান্নাত, তার এই দুনিয়ার কষ্ট কয়দিনের? কিচ্ছু না, আখিরাতের একদিনের সমানও হবে না। সারা জীবনে সুখী। আর যে আখিরাতে সাফার করবে, লাফি শিকাকিন বাঈদ, তার এই কষ্ট যে কত কষ্ট হবে, কত দূরের কষ্ট হবে, কত দিন, যার কোনো শেষ নাই। ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনু বিহি। আর আল্লাহ তাআলা আসলে দেখতে চান যে এইরকম যখন চ্যালেঞ্জ হয়, হক এবং বাতিলের মধ্যে কাশমাকাশ হয়, দ্বন্দ্ব সংগ্রাম হয়, এক দল হকের পক্ষে থাকে, আরেক দল হকের বিপক্ষে থাকে, এটা দেখে ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিকা, যারা ইলমওয়ালা, ইলম চর্চা করেছে, অর্জন করেছে, তারা ইলমের ভিত্তিতে শিখে নিবে যে কোনটা সত্যি আল্লাহর কাছ থেকে হক এসেছে, তাদের রবের কাছ থেকে কোনটা হক, এটাকে তারা বাছাই করার সুযোগ পাবে। যখন হক এবং বাতিলের দ্বন্দ্ব থাকে, উভয়টা থাকে। কিছু লোক আছে যে আমি তো বুঝলাম না কোনটা ঠিক। আপনারা সব ওয়াইজরা দেখি কথা বলে, একদল এদিকে বলেন, আরেকদল ওদিকে বলেন, আমি তো কিছু বুঝি না, কোন দিকে যাব ঠিক করতে পারি না। তো এটা কি ভালো অবস্থা? যদি কেউ উল্টা পাল্টা বলেও আমাদের এমন ইলম থাকা দরকার যে আমি সহিটার দিকে, হকটার দিকে যাব, ঠিক কিনা? তো সত্যিকার ইমানদার সে হককে বাছাই করবে, যাচাই করে নেবে, হকের জন্য কষ্ট করবে, আরো লেখাপড়া করবে। দুইজনের দুই কথা শুনলাম, কোনটা হক, আমি এটাকে কষ্ট করে বের করব। যদি কেউ কষ্ট করে হকে আবিষ্কার করতে চায়, খুব কঠিন হয়ে যাবে। আর যে আমল করতে চায় না, সে বলবে
একজন একটা বলে আমরা কি করব সাধারণ মানুষ, বাহ, নিজে সুন্দর একটা এক্সকিউজ পেয়ে গেছে। আল্লাহকে গিয়ে বলবে যে আল্লাহ দুইজনের দুই কথা বলছে, কাজে আমি কনফিউজ ছিলাম, আমি কিছু করতে পারি, এই কথা বলে পাশ করবে? নো ওয়ে। তো দুনিয়ার মধ্যে খাঁটিটা যখন থাকে, নকল কোনটা, নকল জিনিসের নকল হয় কোনো দিন? কোনটা নকল হয়? আসল জিনিস, খাঁটি জিনিসেরই নকল হয়। তো খাঁটি জিনিসের নকল থাকবেই, তো খাঁটিটা চিনতে হবে না? তা আপনি খাঁটিটাই চিনে চিনে খাবো, নকলটা ভেজালটার দিকে যাব না। দুনিয়ার জন্য যদি আমরা এটা জ্ঞান খরচ করতে পারি, আল্লাহর দ্বীনের জন্য, আখিরাতের নাজাত পাওয়ার জন্য জ্ঞান খরচ করতে হবে না? ইনশাআল্লাহ। ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিক, যাতে করে ইলমওয়ালা লোকেরা ভালো করে বুঝে যে এইটা হচ্ছে আপনার রবের কাছ থেকে হক, বাকিদের কাছে সব বাতিল। ফায়ুমিনু বিহি, এই ওয়াহি আল্লাহর পক্ষ থেকে আসা হক, তার উপর ঈমান এনে ফেলে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, আর এই ঈমান আনার পরে তাদের অন্তরটা, ওই উপর বলা হয়েছে যে অন্তরগুলো শক্ত, ওদের মতো শক্ত নয়, বরঞ্চ তাদের অন্তরটা কি হয়ে যায়? অনেক নরম হয়ে যায়। তাদের অন্তরটা অনেক নরম হয়ে যায়। হকের প্রভাব দিলের মধ্যে ঢুকলে, হকের তাসির, হকের আসর দিলকে নরম করে ফেলে। মুমিন যখন কোরআন হাদিসের কথা শুনে দিলটা শক্ত হয় না নরম হয়? আর কোনো মুনাফিককে আনি বসাই থুন, যত শুনবে তত শক্ত হবে, তার ভিতরে কিচ্ছু ঢুকবে না। সে বলবে আমাদের ফি কুলুবিনা গুলফ, আমাদের অন্তরকে একদম প্রোটেকশন দেওয়া আছে, তোমার কথা ঢুকবে না এখানে, তাই না? বঞ্চিত এরকম যারা মোটেই দিনের কথা শুনে না, নামাজ পড়ে না, এরকম না, দুই একটা মুসলমানকে ধরে আনি এখানে বসান, সুবহানাল্লাহ, তার যে কি কষ্ট হবে, খালি মাথা চুলকাবে, এরকম করে কখন উঠবে, কখন ছেড়ে দেবে, জান বাঁচাই আল্লাহ। মাঝে মধ্যে আমি দুই জনকে ডেকে আনি, তো আমি দেখি যে একটু বসেন, ডাকার পরে দেখি যে কিছুক্ষণ পরে তার অবস্থা কাহিল, একদম কিচ্ছু ঢুকছে না ভিতরে। আমি একটু পরীক্ষা করছি দুই একজনকে, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুন আমাদেরকে। এমন অন্তর শক্ত হয়ে থাকা ভালো লক্ষণ? খুব দুর্ভাগ্যের লক্ষণ। যার অন্তরটা দিনের কথা শুনলে নরম হয়, আমলের জন্য একদম ভিতরে অনেক জজবা চলে আসে, আবেগ চলে আসে, চোখে পানি আসে, সেই অন্তরটা আল্লাহর কাছে অনেক বড় নিয়ামতের অন্তর। সেই অন্তরটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, আল্লাহর দিকে দিলটা নরম হয়ে ঝুঁকে যায় আল্লাহর প্রতি, আল্লাহর দিকে ধেয়ে আসে। ওয়া ইন্নাল্লাহা লাহাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম। আগের কথার সঙ্গে মিল দিয়ে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ হেদায়েত দেয় ঈমানদারদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে। আপনি হেদায়েত পাবেন না, হেদায়েত আপনাকে দিতে হবে। কে দিবেন? আল্লাহ তাআলা। আমি চাইলে হেদায়েত পাবো? ইন্না লিল্লাহ, আমরা পাবো না। আল্লাহকে চাইতে হবে আমাদেরকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই চাইতে 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 চাওয়াটা যদি খালি এমনি ফর দ্য সেক অফ চাওয়ার জন্য চাই, তাহলে তেমন সুবিধা হলো না। কোয়ালিটিটা যখন এই আয়াতটা যেন পড়ি, আল্লাহ যেন আমাদের মনে ঢুকিয়ে দেন, আল্লাহ আপনার কাছে আমি সিরাতুল মুস্তাকিমের সন্ধান চাই, আমিন, টিকে থাকার জন্য তৌফিক চাই, আমিন, আমাকে দ্রুত গতিতে এই রাস্তার উপর দিয়ে নিয়ে যান সোজা পথে, তা না হলে বক্র পথে ডানে বামে শয়তান আমাকে সব সময় টানবে, ওয়াসওয়াসা দিয়ে টানবে, কুপরামর্শ দিয়ে টানবে, লোভ দিয়ে টানবে, খাহেশ দিয়ে টানবে। আল্লাহ আপনি আমাকে সোজা পথের দিকে টেনে নিয়ে যান, সেদিকে আমাকে ধাবিত করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের তাফসিরে ইমাম ইবনে কাসির
রহমতুল্লাহ আলাইহি বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার জন্য সিরাতুল মুস্তাকিম শুধু দুনিয়াতে না আখিরাতেও সিরাতুল মুস্তাকিম লাগবে মুমিনের। দুনিয়ার সিরাতুল মুস্তাকিম আম্মা ফিদ দুনিয়া ফায়ুরশিদুহুম ইলাল হাক্কি ওয়া ইত্তিবা'i। আর সিরাতুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাকে এই কি করে সিরাতুল মুস্তাকিম, তাকে হকের দিকে গাইড করে, নির্দেশ করে, টেনে নিয়ে যায় এবং এটাকে অনুসরণ করে, এটাকে ফলো করে, এটাকে আমল করে, সিরাতুল মুস্তাকিমের দাবি পূরণ করে। ওয়াইওয়াফিকহুম লিমুখালাফাতিল বাতিল ওয়া ইজতিনাবি, আর বাতিল যাতে কিছু আছে ইসলামের বিপরীত, শরীয়তের বিপরীত, সেগুলোর থেকে তাকে সরিয়ে নিয়ে আসে। এনে আল্লাহ তাআলা সবসময় তাকে সিরাতুল মুস্তাকিমের মধ্যে এভাবে রাখেন, টিকিয়ে রাখেন। আর আখিরাতে আল্লাহ কি করেন? আফিল আখিরাতি ইয়াহদিহিম সিরাতুল মুস্তাকিম আল মুওয়াসসিল ইলা দারাজাতিল জান্নাত। আখিরাতে আল্লাহ তাআলা হাশরের ময়দান থেকে ছেড়ে দিয়ে তাকে সিরাতুল মুস্তাকিমের মধ্যে উঠাবেন। সেটা হচ্ছে সিরাত, সেই হিসাবে শব্দ হাদিসে এসেছে, কোরআনে এসেছে। এই সিরাতের অর্থ কি? ব্রিজ, পুল বাংলায় বলি আমরা, উর্দুতে, ফার্সিতে, বাংলাতে পুল। তো আবার ফার্সির সঙ্গে আবার আরবিও লাগে দিয়ে পুল সিরাত। হ্যাঁ, তার মানে পুল, সবে কদরের রাত কেউ যদি বলে, সব মানি রাত, তো কদরের রাতের রাত হয়ে গেল। তো পুল সিরাত মানে দুইটাই আসলে সিরাত, ব্রিজ। তো আল্লাহ তাআলা এই ব্রিজটা দিবেন, ব্রিজ ক্রস করে জান্নাতে যেতে হবে। ব্রিজের নিচে কি? জাহান্নাম। তাহলে এই হাশরের ময়দান, এখানে একটা ব্রিজ, তার নিচে জাহান্নাম, ব্রিজের শেষে গিয়ে জান্নাত, আর কোনো রাস্তা নাই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের সবাইকে হাশরের ময়দান থেকে এইটার উপরে দিয়ে যেতে হবে। যারা পাস করবে তাদেরকে নিরাপত্তার সাথে আল্লাহ নিয়ে যাবেন, আর যারা ফেল করবে তারা ধপ ধপ করে পড়ে যাবে, জাহান্নামের ক্রেন তাদেরকে টেনে টেনে নিয়ে যাবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমিন। এই ব্রিজে সেফলি উঠা, সেফলি পার হয়ে যাওয়ার কাজটা খুব সহজ না কঠিন? অনেক কঠিন। তার জন্য আমাদের যে এই ভাঙ্গাচুরা আমল, এটা কি যথেষ্ট হলো? আমলের পরিমাণ কি পরিমাণ বাড়াতে হবে, শরীয়তের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, নফসের চাহিদাকে অনেক ক্ষেত্রে জবাই করতে হবে, হালাল চলতে চলতে হারাম থেকে সাবধান, গুনাহ থেকে সাবধান, মাকরুহ থেকে সাবধান। টেনে টেনে জায়েজ করা যায় কিনা, একটু মুফতি বলেছে দলিল তেমন মজবুত নাই, একজনের কথা নিয়ে দিলাম তো, খবরদার, একদম পরিষ্কার শরীয়তকে ফলো করা, শরীয়তের বাইরে কোনো কাজ করব না, এরকম একটা মজবুত বলিষ্ঠ ঈমান নিয়ে যে ব্যক্তি চলবে তাকেই আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম দান করবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমিন। ওয়ালা ইয়াজালুল্লাযীনা কাফারু ফী মিরয়াতিন মিনহু হাত্তা তা'তিয়াহুমুস সাআতু বাগতাতান আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম। এই যে কাফেরের দল, তারা অব্যাহত আছে কুফরের মধ্যে, এবং বিশেষ করে শোভা সন্দেহ সৃষ্টি করা দিনের ব্যাপারে তাদের এখনো ইয়াকিন হচ্ছে না, ইতমিনান হচ্ছে না, শোভা সন্দেহ তারা আছে। এটা এমন নয় যে তাদের পরিষ্কার কোনো জ্ঞানের ভিত্তিতে তারা বলতেছে যে এটা বাতিল, এই হকের কথা ঠিক না, তাদের কাছে প্রমাণিত হয়েছে কিছু এরকম, কোনো জ্ঞান বিজ্ঞান থেকে তারা এটা শিখেছে না। তাদের মন গড়া এই শোভা সন্দেহ ইত্যাদির ভিত্তিতে আন্দাজে বলছে, আন্দাজের মধ্যেই তারা থাকছে, দিনের দিকে আসছেন না। হাত্তা তা'তিয়াহুমুস সাআতু বাগতা, এই কাফেরের দল যুগে যুগে এরকম করতে করতে কিয়ামত পর্যন্ত কাফের দলরা থাকবে,
কোনোদিন যখন কিয়ামত হবে হঠাৎ করেই তাদের জীবনে কি আসবে, কিয়ামত আসবে। তো শেষ জমানা যখন কিয়ামত হবে ওই কাফেররা কিয়ামত সরাসরি মোকাবিলা করবে। তার আগে যে কাফের দল যুগে যুগে আসলো তাদের কিয়ামত কোনটা? তাদের কিয়ামত হচ্ছে তাদের মৃত্যু। প্রত্যেক ব্যক্তির মৃত্যুই তার কিয়ামত। আল কিয়ামত সুগরা যেটাকে বলা হয়, ছোট কিয়ামত, যেখানে তারা ধরা পড়ে যাবে আল্লাহ তাআলার কাছে, আর কোনোদিন তারা ঈমান আনার জন্য সুযোগ পাবে না। ওই কিয়ামতে তারা ঢুকবে। আসে কিয়ামতটা, ছোট কিয়ামতে মউতটা তাদের জীবনে কখন আসবে? বাগতা, প্ল্যান করে, আগাম নোটিশ দিয়ে নয়, হঠাৎ করে যে কোনো সময় আসবে। যদিও ক্যান্সার ট্যান্সারের কারণে মাঝে মধ্যে ডাক্তাররা বলে কয়েক ঘন্টা, কয়েক সপ্তাহ, কয়েকদিন বলে নোটিশ, অনেক শেষ পর্যায়ে গিয়ে অনেক আগে তো বলতে পারে না। তারপরে বললেও অনেক সময় যা বলে অ্যাকুরেটলি তো হয় না, যা বলে তার সময় আগেই চলে যায়, আবার কোনো সময় আটু লিঙ্গার করে। তো কিছুটা মানুষ সাইন্টিফিকলি চেষ্টা করলেও এক বাগতা আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা তারা বলতে পারবে না, হঠাৎ করেই সেটা চলে আসতে পারে। তাদের কপালে তাই আছে, হঠাৎ করে তাদের চলে আসবে, মৃত্যু চলে আসবে, তারা আর ঈমান আনতে পারবে না, এই অবস্থা থেকে মুক্তি পাবে না। আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম, অথবা তাদের উপরে, গোটা কওমের উপরে বড় একটা আযাবের দিবস চলে আসবে, আযাবের দিন চলে আসবে। আকিম, আযাবু ইয়াউমিন আকিম, বন্ধা একদিনের আযাব আসবে, বন্ধা দিন। বন্ধা দিন কেমনে বন্ধা হয়? যে দিনটা সব কিছুকে নিঃশেষ করে দিবা, কিছুই থাকবে না, কিছুই পাওয়া যাবে না, সেই দিনটাকে যেমন কওমে আদের জীবনে এসেছে, কওমে সামুদের জীবনে এসেছে, ফিরআউনের কওমের উপরে এসেছে, নমরুদের উপরে এসেছে, ইয়াউমুন আকিম, সে যেই দিন তাদেরকে সব কিছু নিঃশেষ করে দিয়েছে। এই দিন এরকম কোন একটা আযাব তাদের প্রতি এসে যেতে পারে। আল মুলকু ইয়াউমাইদিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম, আল মুলকু ইয়াউমাইদিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম। আর মৃত্যুর পরেই আল্লাহ বলবেন, কিয়ামতের দিন আবার আল্লাহ বলবেন, আজকে রাজত্ব কার, ক্ষমতা কার বলো তো দেখি। লিল্লাহি, আল্লাহর জন্যই একমাত্র। ইয়াহকুমু বাইনাহুম, তিনি তাদের মধ্যে আজকে বিচার করবেন, ফয়সালা করে দিবেন। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম, ওই বিচারের ফয়সালার ফল কি হবে, রেজাল্ট কি হবে? যারা ঈমান এনেছে, নেক আমল করে গেছে, অনেক কষ্ট করে তাদের জন্য নাঈম, নিয়ামতের জান্নাতে তাদেরকে প্রবেশ করে দেওয়া হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে মানতে অস্বীকার করলো, মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করলো, আয়াতের বিরুদ্ধে দুশমনি করলো, কোরআন হাদিসের কথা শুনবে না, ইসলামের বিরুদ্ধে দুশমনি, ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, সেদিন তাদের জন্য ফয়সালা হয়ে যাবে অপমানিত আযাবের। অপমানিত আযাব, সেই আযাব কত অপমানিত হবে সে কথা আল্লাহ তাআলা সেদিন তাদেরকে দিয়ে দিবেন। আমরা আজকে এইখানেই থাকবো। 57 নম্বর 57 নম্বর আয়াতে আমরা থাকলাম। আমরা কিছু প্রশ্ন নেব যাতে 9টার ভিতরে শেষ করতে পারি। আমরা একসঙ্গে উঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বাকিরা যদি প্রশ্ন এর ভিতরে না কুলায় তাহলে আগামী সপ্তাহের জন্য আমরা রেখে দেব। আমাকে ইমেইলে একটা প্রশ্ন পাঠিয়েছেন একজন, তিনি খুব অনুরোধ করেছেন তাফসীরে বলার জন্য। একজন মহিলার হাজব্যান্ড নাকি রুকিয়া করেন, মহিলাদেরকে রুকিয়া করেন, এবং সেখানে মাহরামও থাকে না, অনেক সময় রাতের অনেক রাত পর্যন্ত রুকিয়া করেন। রুকিয়ার পরে অনেক তাকে কথাবার্তা বলেন, যখন তখন কথা বলেন, লম্বা কত ঘন্টা পর ঘন্টা কথা বলেন। তো এক মহিলা প্রতিবাদ করলে তাকে মারধর করেন। তো
এই রুকিয়া সাংঘাতিক জিনিস, এটা যে কোনো লোক করার জিনিস না। রুকিয়া করতে হলে এই ফিল্ডটাকে বোঝার জন্য অনেক সহি জ্ঞান অর্জন করতে হবে, ভালো টিচারের কাছ থেকে শিখতে হবে। খবরদার, এই লোকটা রুকিয়া করতে গিয়ে যদি ঘন্টা পর ঘন্টা মহিলার সঙ্গে কথা বলে, তাহলে এখানে কি ঢুকবে? শয়তান ঢুকবে। আর শয়তান ঢুকে এই জন্যই তার পরিবারের কথা অনুযায়ী বোঝা গেল, তাদের সে পরিবার তখন প্রতিবাদ করলে তার স্ত্রীকে অনেক মারধর করে। খুবই জঘন্য অন্যায় কথা। খবরদার, কেউ যদি থাকেন এই জাতীয়, একটু পরামর্শ করেন যারা এই বিষয়ে বুঝেন। আপনি কি রুকিয়া করার জন্য কোয়ালিফাইড কিনা, কার কাছে শিখেছেন? এই এত ভালো জিনিসকে, ওই যে বললাম একটু খাঁটি জিনিসের নকল বেশি হয়। হ্যাঁ, এই নকল জিনিসের মধ্যে ডুবে আছেন না আপনি রাইট জিনিসে আছেন, এগুলো চেক করেন। খবরদার। আর এই মহিলাদেরকে মারধর করা, এগুলো কি ভালো মানুষে মারধর করে মহিলাদেরকে? আপনি যে রুকিয়া করতে গিয়ে উল্টো পাল্টা করেছেন, শয়তান আপনাকেই ক্ষতিগ্রস্ত করতেছে। আপনি শয়তান তাড়াতে গেছেন, শয়তান তো আপনাকে নিয়ে খেলতেছে এখন। আপনাকে দিয়ে আপনার স্ত্রীকে পেটানোর কাজ করতেছে। খবরদার, সাবধান, আল্লাহকে ভয় করেন। মহিলাদের রুকিয়া করতে এলে মহিলার স্বামী মাহরম থাকবে, এবং রাতের বেলায় এত লম্বা কথাবার্তা তার সঙ্গে আপনি টেলিফোনে যখন তখন তাকে সান্ত্বনা দেবেন, তাকে আপনি অ্যাডভাইস দেবেন, এগুলো শয়তানের রাস্তা খোলার ব্যবস্থা করছেন না। আপনি কেয়ারফুল হয়ে যান, আল্লাহকে ভয় করেন। ঠিক। তার স্ত্রী কিছু বললে তিনি তাকে ডিভোর্স দেওয়ার জন্য বারে ধমক দিতে থাকেন। খুবই অন্যায় কথা, খুবই অন্যায় কথা। তওবা করেন আল্লাহর কাছে। ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট, আমি কারো নাম বলিনি, কাজেই দে ডোন্ট ফিল যে আপনারা, আমাকেও নাম বলা হয় নাই, কাজে আপনারা এটা কমন ধরনের একটা অ্যাওয়ারনেস আমি বললাম, কাজে পার্সোনালি কাউকে এখানে ইনসাল্ট করা হয় নাই। তো এগুলো নসিহতের দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম না ধরে বলতেন, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, কিছু লোকের কি হয়েছে, তারা এমন কাজ করে কেন? কারো নাম বলেন নাই। আমি সেভাবেই বলার চেষ্টা করলাম, সো ডোন্ট বি অফেন্ডেড, আমি কারো নাম বলেছি নো, বাট এটা যেই হোক না কেন, বা অন্য যারা শুনবে তাদের জন্য সতর্কতা, খবরদার, এগুলা এই আগুন নিয়ে খেলবেন না। এতে আপনি যে মহিলাকে এভাবে রুকিয়া করেন, তাতে বোঝা গেছে আপনার রুকিয়া বুঝেনি নাই, আপনার রুকিয়ার আদবও শিখেননি। খবরদার, আগুন নিয়ে খেলবেন না, আপনার মহা ক্ষতি হয়ে যাবে। It is a fact that Al-Andalus, the Balkans, southern Russia, and the entire Indian subcontinent is Muslim land. Do you think Muslims can ever reclaim these lands, or are they lost forever? গোটা দুনিয়ায় তো মুসলিম ল্যান্ড, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের তো মালিকানা তো আল্লাহ তাআলার। এটা আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর বান্দাদের জন্য যারা আল্লাহর ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিছু কিছু দুষ্কৃতিকারী যদি কিছু লোক আল্লাহর ইবাদত না করে, তারা এটার মালিকানা টেম্পোরারিলি হয়ে থাকে। জমিন তো আল্লাহ। এখন মুসলমানরা খালি দাবি করে এই ইন্টারন্যাশনাল কোর্টে কেস দিলে ল্যান্ড ফেরত দিয়ে দিবে। এই ল্যান্ড ফেরত পেতে হলে মুসলমানদের কি করতে হবে? নিজেরা আল্লাহর দিকে আসতে হবে, নিজেরা দিনের দিকে আসতে হবে। আপনি এত দূরে যান কেন? মুসলিম দেশগুলো তো এখন আজকে কার কথায় চলে, কার তরিকায় চলে? মুসলিম দেশগুলো, আরব আজম সবগুলো দেশের কি অবস্থা? সব তাগুতের কথায় চলে আর উঠে আর বসে। তো কাজে আগে আমরা সবাই দিনে আসতে হবে, নিজের আল্লাহর বন্দেগী করা শিখতে হবে, আল্লাহর গোলাম হওয়া লাগবে নিজের পাখি জীবনে। দিনী ইলম চর্চা করতে হবে, দিনী সচেতনতা বাড়াতে হবে, মুসলমানদেরকে দিনের
দিকে নিয়ে আসতে হবে, এগুলো দাবি করে আদায় করার জিনিস নাকি? নো। তারপরে শক্তি খরচ করে এগুলোকে উদ্ধার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরের সময় প্রথম নামাজ শুরু করেছেন জানালে খুশি থাকব। তিনি একদম এইজ দিয়ে এইভাবে হাদিসে আসেনি। তিনি প্রথম যখন ওহী নাজিল হয়েছে কিছু পরেই ওনার কাছে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাথির এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলে দিয়েছেন। যখন 40 বছর বয়সে যদি ওনার ওহী হয়ে থাকে, 40-41 তিনি নিজে নামাজ পড়া শুরু করেছেন। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, সেগুলো ওনার এই তাহাজ্জুদগুলো, কিয়ামুল লাইলগুলো, কুমিল লাইলা ইল্লা কালিলা, এগুলো যে বলা হয়েছে, এইগুলো 5 ওয়াক্ত ফরজ নামাজ নয়, তার আগে এইভাবে ওনাকে নামাজের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। তারপরে ফরজ নামাজ মেরাজের সময় এসেছে, তখন থেকেই 5 ওয়াক্ত ফরজ নামাজ কার্যকরী হয়েছে। সেদিন আমাদের পাশের মসজিদে এশার নামাজ পড়ে 2 জন একসাথে আসছিলাম। কথা প্রসঙ্গে আমার সাথে ভদ্রলোক বললেন, আপনি রুকুতে থাকা অবস্থায় পায়ের দিকে দেখেন, সেজদার জায়গা দেখতে হয়। আমি বললাম, ছোটকাল থেকে এরকম করে আসছি, কোথা থেকে শিখেছি জানি না। আচ্ছা, এখন থেকে সেজদার দিকেই দেখব। ঘরে এসে আসান ফিকা বইখানা খুলে দেখলাম রুকুতে পায়ের দিকে দেখতে হয়। সহিহ হাদিসের ভিত্তিতে একটি দিক নির্দেশনার আশা থাকলো। ওই এই কিছু ইখতিলাফ আছে, তো যেটা রুকুর দিকে বলেছেন এটাই ঠিক, কিন্তু কেউ কেউ সেজদার জায়গার কথা বলেছেন। রুকু থেকে সেজদার দূরত্ব কয় মাইল বলেন তো দেখি? দুটো একদম কাছাকাছি, একেবারেই কাছাকাছি। মূল কথা হলো আপনার নজরটা নিচের দিকে থাকবে। এখন নিচে একটু পায়ের দিকে আসলে একটু এদিকে আসলো, আর সেজদার দিকে গেছলো নিচের দিকে আসে। কিন্তু কেউ যদি এরকম করে থাকে, কেউ যদি ওইরকম উপরের দিকে তাকায়, এগুলো যেন কিছু না হয়, নিচের দিকে থাকাটা। এখন সুন্নত কোটা এইরকম কিছু কিছু বিষয় নিয়ে একটু ইখতিলাফ হয়েছে। তো অনেকেই রুকুর দিকে থাকাটাকে অধিকতর উত্তম মনে করেছেন, কেউ কেউ সেজদার দিকে নজর থাকাটাকে উত্তম মনে করেছেন। আপন শাশুড়িকে বিয়ে করা জায়েজ হবে কিনা? স্ত্রী মারা গেলে অথবা তালাক হয়ে গেলে, এটা নিজের মায়ের মতো হারাম মুহাররাম, কোরআন শরীফের আয়াত আলাদা উল্লেখ করে। যাই হোক, বেচারা হয়তো জানেন না, থাক। যদি আশা করি তিনি অসৎ উদ্দেশ্যে লেখেন নাই, হয়তো একটা খটকা লিখেছেন, যাই আল্লাহ মাফ করে দিই। তবে কিছু কিছু জিনিস হচ্ছে পার্সোনালি জিজ্ঞাসা করলে ভালো, এমন প্রশ্ন করতে না যে সবার কাছে অকওয়ার্ড লাগে। এটাও কিছু আকল খরচ করা ভালো। যাই হোক, একজন, যাক আমরা ক্ষমা দৃষ্টিতে দেখি, ইউ ডোন্ট মাইন্ড। একজন মুসাফির মাগরিব এশা একত্রে পড়ার জন্য মসজিদে প্রবেশ করে দেখে এশা জামাত আরম্ভ হচ্ছে। এমত অবস্থায় মুসাফির ব্যক্তিকে এশা নিয়ত করবে নাকি মাগরিবের নিয়ত করবে? উত্তম হচ্ছে উনি আগে মাগরিবটা পড়ে নিয়ে শেষ করে ফেলবেন, তারপরে এশার যে কয় রাকাত পায় সেটা এশার জামাতে শরীক হবেন। শুধু কোনো ফুকাহারা বলেছেন যে তিনি যদি চান যে আমি মাগরিব তাড়াহুড়া করতে গেলেও নামাজ শর্টকাট হয়ে যাবে আর এশার জামাতটাও মিস করে ফেলবো, তাহলে তিনি এখন এশার জামাতে জয়েন করতে পারবেন, তবে তার নিয়ত থাকবে কি? মাগরিব। তো এশা তো আবার 4, মাগরিব তো 3। তো এখন কি হবে? 4 রাকাত পড়লে তো আর মাগরিব হবে না। তাহলে 3 রাকাতে ইমাম যখন সেজদা শেষ করে 4র্থ রাকাতের জন্য দাঁড়াবেন, তখন তিনি সেজদা আত্তাহিয়াতের হালাতে চুপ করে বসে থাকবেন, উঠবেন না, আত্তাহিয়াত পড়বেন না, বসে থাকবেন খালি। তারপর ইমাম যখন 4 নম্বর আয়াত শেষ করে আত্তাহিয়াত পড়া শুরু করে দিলেন, তখন তিনি আত্তাহিয়াত পড়বেন, আবার ইমামের সঙ্গে সালাম ফিরাবেন। কয় রাকাত হলো ওনার? আর ইমামের কয় রাকাত?
এইটা সব ফোকাহারা একমত হন না। হানাফি মাযহাব বিশেষ করে ওনারা এটা দ্বিমত পোষণ করেছেন, কিন্তু কোনো ফোকাহারা এটাকে অ্যাগ্রি করেছেন। এই একটা অপশন। একটা অপশন যেটা বললাম আগে, 3 রাকাত মাগরিব আদায় করে ফেলেন, কিছু ছোটোখাটো সূরা দিয়ে পড়েন, তারপরে আপনি এসব যে 2 রাকাত পান, 3 রাকাত পান, 1 রাকাত পান, জয়েন করলেন। ওকে, রাইট। আমরা বলেছি 9টার দিকে যাতে আমরা খান্ত দিতে পারি ইনশাআল্লাহ। জি, হ্যাঁ ওটা তো ঠিক আছে, কসর করা এবং জমা করা সেটা সবার হালতের রাস্তা ঠিক আছে। জি জি, আসর কাজা হয়ে গেছে, মাগরিব শুরু হয়ে গেছে, এটার মধ্যেও তো একই কথা যে আগে আসর পড়ে নেন, পড়ে একটু ছোটোখাটো সূরা দিয়ে তারপরে মাগরিবে জয়েন করেন। এইটাই অনেক ইমামরা ফতোয়া দিচ্ছেন। কেউ কেউ আবার ওই আগেটার মতোই বলেছেন যে আপনি মাগরিবের নামাজে যদি আসর নিয়তে শরীক হন, তো ইমাম 3 রাকাত পড়ে সালাম ফিরাবে, যখন আপনি কি করবেন, উঠে আরেক রাকাত পড়ে সালাম ফিরাবেন। এইটা কেউ কেউ রেকমেন্ড করেছেন, কিন্তু অনেক ফোকাহারা বলেছেন যে না, আগে 3 রাকাত পড়ে 4 রাকাত আসর জামাত পড়ে ফেলেন, তারপরে আপনি মাগরিবের যে কদ্দুর পান সেখানে জয়েন করেন। এই দুটো ফতোয়াই আছে আর কি। ঠিক আছে, আমি যদি মাগরিব এখন ফরিলাই আর মাগরিবের জামাতের বাদে যদি আমি আসর ফরি কিংবা মাগরিব এশা ফরিলাম বাদে মাগরিব ফরলাম, এটা প্রবলেম হইব না? আগে মাসালা না জানলে কেউ পড়ে ফেললে যে আমার মাগরিব কাজা হয়ে গেছে, এশা আমি জামাত ধরি, এশা জামাত পড়ে তারপরে মাগরিব কাজা পড়ি, এই আইডিয়াটা ঠিক নয়। মাসালা হলো যেই ব্যক্তির কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ কাজা আছে, 1 থেকে 5 পর্যন্ত নামাজ কাজা আছে, তার যে কোনো কারণে হয়ে গেছে, এরকম হওয়া তো ঠিক না, তাহলে এই 5 ওয়াক্ত নামাজকে শেষ করতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে, করে কারেন্ট ওয়াক্ত বর্তমান ওয়াক্ত পড়বে। আর কারো যখন 5 ওয়াক্তের বেশি কাজা হয়ে গেছে, 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 10 ওয়াক্ত, আল্লাহ মাফ করুন, বেশি হয়ে গেছে, তিনি আর সাহিবুত তরতিব না, উনি এখন আর ওই তারতিব বাউন্ড ফলো করা বাউন্ড না, উনি এখন এসেই এশা নামাজে জয়েন করতে পারবেন। এশা নামাজ পড়ার পরে বাকিগুলো কাজা পড়বেন। পার্থক্য বুঝেছেন নাকি কনফিউজ? আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ ফরজ হয়ে গেছে, যে আসর নামাজ ফরজ হয়ে গেছে, মাগরিব জয়েন হয়ে গেছে, মাগরিবে জয়েন হয়ে গেলে আপনি তো আগেটা আবার টেনে নিয়ে আসছেন। 3 রাকাত শেষ হয়ে গেলে আসর তো 4 রাকাত, তখন তিনি আরেক রাকাত যোগ করবেন। ইমাম তো 3 রাকাত পরে সালাম ফিরালো, উনি আরেক রাকাত যোগ করবেন, করে 4 রাকাত কমপ্লিট করবেন। এটা আরেকটা। বেশি প্রশ্ন যদি এক লাইনে চলে আসে তো অনেকের মাথা ঘুরাবে, শুধু একটা করে আসা ভালো। ওকে, সোজা হলো কনফিউজ না হওয়ার জন্য যে আগে কাজাটা একলা পড়ে ফেলেন, ওইটা পড়ে নিরাপদ থাকেন, এরপরে নগদ যেটা আছে সেটা পড়েন। ঠিক আছে, এইটাই থাকেন। কিছু তো আমাদের মধ্যে আবার আছে লেখাপড়া একটু বেশি করে, তারা বলে ওইটা তো করলেন না, তারা একটু আবার মনে কষ্ট পায়। তো আবার আমাদের একটা কথা আছে যে খাতিবিন নাস আলা কাদরি উকুলিহিম, মানুষকে মানুষের জ্ঞান ধারণ করার ক্ষমতা পর্যন্ত বলা উচিত, এই বাইরে বলা উচিত না। এই জন্য আমরা কিছু প্রশ্ন আসে, কি করব, আমাদের মাহফিলটা হচ্ছে যে এখানে কারো একটু লেখাপড়া বেশি আছে, কেউ মাইন্ড করবেন না, কারো হয়তো লেখাপড়া সে লেভেলের নয়, মানে লেখাপড়া বলতে
মানে ইসলামী বিষয়ে লেখাপড়া অনেক করে, অনেক লেকচার শুনে, তারা অনেক অ্যাডভান্স হয়ে গেছেন, তারাও এখানে আসেন। আবার কিছু আছেন যে কম অ্যাডভান্স হয়েছে। এখন আমাদেরকে যখন আলোচনাটা থাকে, সবাইকে তো একটু ক্যাটার করা দরকার। এই জন্য মাঝে মধ্যে একটু টাফ লেভেলে কিছু আলোচনা চলে আসলে কারো কারো একটু কষ্ট হয়ে যাবে। তো যেটা বুঝে আসে না সেটা একটু আপনি ওটা রেখে দেন আরেক সাইডে, হ্যাঁ ওটা থাক। ওকে, থ্যাংক ইউ। দেখতেছেন হ্যাঁ জি। আপনি ধৈর্য নিয়ে অনেক আলোচনা করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে আসলে ধৈর্যের লিমিটেশন কোথায়? পারিবারিক জীবনে চলার পথে আমরা অনেক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, ধরুন আমি মাকদুম, এখন আমার কোনো নিকট আপনজন যে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি যদি সেখানে ধৈর্যটা না করি, আমি জানি যে তার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে, আমার জন্য অনেক মঙ্গল। তো আমি তো চাই না যে আমার ওই আপনজন মানুষটা কখনোই আপনার ব্যস্তে না যাক, মানে যার নামে যাক। এক্ষেত্রে আমি কি করতে পারি? জাকালা খায়রান ভাই বলেছেন যে যারা নিজের কাছের মানুষ অনেক কষ্ট দেয়, এত বেশি কষ্ট দেয় যে তাদের জন্য তো অনেক বদদোয়া চলে আসে। বদদোয়া না আসলেও আল্লাহ তো ইনসাফ কায়েম করার কথা, যে যদি অন্যায়ভাবে কাউকে কষ্ট দেয় তাহলে আল্লাহ তো তাকে শাস্তি দেবে। এখন আমি তাকে শাস্তি সেটাও তো চাই না, কি করি এখন? এখন ধৈর্যের পরিমাণ কতটুকুন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তোমরা সবর করো, সবরের প্রতিযোগিতা করো, সবরের পরাকাষ্ঠা দেখাও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যদি পারা যায় ক্ষমা তো করতে পারিনি, এত কষ্ট দিছে। এখন যখন মনে পড়ে যে সে তো জাহান্নামে চলে যাবে, যে আল্লাহ তুমি তাকে বুঝ দাও, তাকে তুমি হেদায়েত দাও, তাকে ভুল বুঝার তৌফিক দাও। আল্লাহ সে তো হালাক হয়ে যাচ্ছে, আল্লাহ আমি চাই না সে হালাক হোক, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। চোখের পানি ফেলে দোয়া করলে, সেজদার মধ্যে কাঁদলে আল্লাহ তাআলা কি শুনবেন না? ইনশাআল্লাহ শুনবেন। হতাশ না হয়ে একটু আমরা আল্লাহর কাছে দোয়াটা বাড়িয়ে দেই। একটু তাহাজ্জুদের জন্য উঠেন, একটু আল্লাহর কাছে বলেন, চোখের পানি ফেলেন। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। কমপক্ষে আপনার জান্নাত একদম নিকটে চলে আসছে। এর চেয়ে বড় কামিয়াবি আর কিছু আছে? যে ব্যক্তি মাজলুম সে আল্লাহর কাছে গুড বুকে আছে, ঠিক না? মাজলুমের ফরিয়াদ, মাজলুমের দোয়া আকাশ ছেদে আরশের মধ্যে পৌঁছে, আল্লাহু আকবার, আল্লাহু কিচ্ছু তাকে ঠেকাইতে পারে না। এবং আল্লাহ তাআলা তখন বলেন মাজলুমের দোয়াকে, আমি তোমার কথায় সাড়া দেব, হে মাজলুমের দোয়া, আমি তোমার কথায় সাড়া দেব, অ্যাকশন নেব। ওয়ালাউ বাদা হিন, যদি কিছু পরেও হয়, হতে পারে, কিন্তু আমি অ্যাকশন নিয়েই ছাড়ব, আল্লাহ বলে দিয়েছেন। তা আপনি আমাদের যখন এরকম কষ্ট হয়, আল্লাহর দিকে চলে গেলে কষ্টটা অনেক ইজি হয়ে যাবে। আল্লাহর কাছে কাঁদলে, চোখের পানি ফেললে দেখবেন যে আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগছে। কোরআন শরীফ বেশি করে পড়েন, কোরআন শরীফ বেশি করে পড়েন, সকাল সন্ধ্যা দোয়াগুলো অর্থ সহকারে পড়েন, তাহলে দেখবেন যে আপনার কষ্ট অনেক দূর হয়ে গেছে। একটা হলো আপনার মুসিবত দূর হওয়া, আর যে মুসিবত আসে কিন্তু আমার কষ্ট কমে গেছে, এটা হতে পারে কিনা? হতে পারে। মানে একই মুসিবত পড়লে কেউ সবর করে, তার বেশি কষ্ট হয় না, মুসিবত কিন্তু সমান, আর আরেকজনের কষ্ট অনেক বেশি হয়ে যায়। তো তার বোঝা গেল যে আল্লাহ তাআলা মুসিবতকে সরিয়ে না নিল, আমাদেরকে আল্লাহ তাআলা এমন অ্যাবিলিটি দিতে পারেন যে আমাদের কষ্টটা দংশন কম করছে। আমরা আল্লাহর দিকে এমনভাবে ঝুঁকে যাচ্ছি যে আমাদের কষ্টের পরিমাণ অনেক কমে গেছে, আমরা রিল্যাক্স মনে যেন হয়ে গেছি।
কেন জানি মনের ভিতরে সান্ত্বনা চলে আসলো। সান্ত্বনাটা কি? যে আমি তো আল্লাহর কাছে আসামি হব না, আমি আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকজন আসামি হবে, আমি আসামি হচ্ছি না, তো আপনি সেফ। তো এটা আপনার জন্য বিরাট সান্ত্বনা। বারাকাল্লাহ ফিক। যে আর কটা হাত আছে? এই 9টা বেজে গেছে। শহীদ মিনারে ফুল দেওয়া কি আমাদের জন্য জায়েজ হবে? এবং দোয়া করা, কান্নাকাটি মাইয়েতের জন্য কি করা যায়? মাইয়েতের জন্য, যে মাইয়েত শহীদ হোক, সেই মাইয়েত নিজের আত্মীয় হোক, সেই মাইয়েত যে কোনো মুসলিম হোক, মাইয়েতের জন্য দোয়ার তরিকা কি? কোনটা মাইয়েতের উপকার হবে? তার জন্য বিরাট মিনারা বানিয়ে এতগুলো ফুল দিয়ে খালি পায়ে গিয়ে জুতা মাথায় দিয়ে জামনি করে, তার কোনো লাভ হবে? কোনো মাইয়েতকে যদি সারা দুনিয়ার মানুষ যে তাকে ফুলে মারা দিতে দিতে তার পুরো ময়দানকে ভর্তি করে দেয়, তার 1 পয়সার কাজে লাগবে? বরং তার ক্ষতি হতে পারে আখিরাতে। কিন্তু মাইয়েতের জন্য দোয়া করলে, আর একদিনে দোয়া করতে হয়, বিশেষ দিনে, জন্ম দিবসে, মৃত্যু দিবসে, অমুক দিবসে, তমুক দিবসে, এগুলো সমস্ত কার থেকে এসেছে? ইসলাম থেকে এসেছে? না, এগুলো অমুসলিমদের ধারণা। যে মুসলমানদের কপালে ইসলাম নাই, এই কপালের মধ্যে সব ঢুকছে কি? অমুসলিমদের বিভিন্ন সাজেশনগুলো। আমরা যাকে মনে করি যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জন্য দোয়া করব। কবর জিয়ারত করতে পারি, কবর জিয়ারত না করেও দোয়া করতে পারি। এটা সবসময় করতে পারি। একটি দিবসে রাতের 12টা 1 মিনিটের অপেক্ষায় থাকবে, তার আগে করা যাবে না, অসুবিধা আছে। এগুলো কি? আল্লাহ তাআলা এত এত মানে দুর্ভাগ্য বানিয়েছে আমাদের মুসলমানদেরকে। এত সুন্দর কোরআন হাদিস কিচ্ছু ভালো লাগলো না, কাফের বেদিনদের আদর্শগুলো এত মজা লাগলো। আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করলাম তার জন্য। তুমি যে 24 ঘন্টা নীরবতা পালন করো, তার 1 পয়সার উপকার হবে? কিচ্ছু হবে না। যখন মনে পড়ে তার জন্য দোয়া করো। এই যে ইসলাম থেকে দূরে থাকার কারণে অমুসলিম সভ্যতা গোলাম আমাদেরকে বানিয়ে ফেললো। আর এইগুলোর মধ্যে যখন রাজনৈতিক রং লেগে যায়, তখন তার কথাই নেই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে, আমাদের সবাইকে হিদায়াত দান করুন। যে আপনার পিছনের হাতটা যে শেষ করে দিই আমরা আজকে। হ্যাঁ, টয়লেটে বসলে কাপড় চোপড়ে কিছু মালা লেগে যায় কিনা? ও কাবার দিকে দেখানো, ওকে। কোন কোন ঘর বাড়িতে টয়লেটটা ফেসিং কেবলা, তাই না? কেবলামুখী হয়ে বসতে হয়। তো এইটার কি ঠিক আছে কিনা, এটা নিয়ে ফিকহের কিতাবে অনেক ডিসকাশন হয়েছে। একটা মত হলো যে আসলে এটা না হওয়া উচিত, যে কোনো অবস্থাতেই যেন আমরা আদার হয়ে বসি, এখন তো একটু অ্যাঙ্গেল করে হলেও বসি, একজন কেবলামুখী হয়ে যেন না বসি, এটা একটি মত। কিন্তু আরেকটি ফিকহার মত আছে, সেটা অনেক শক্তিশালী, যে ওই যে হাদিসে এসেছে কেবলামুখী হয়ে অথবা কেবলার দিকে পেছন দিয়ে তোমরা কখনো টয়লেট ইউজ করবা না। এটা হচ্ছে ওপেন এরিয়ার জন্য। আমাদের দেশে যখন আগে টয়লেট ছিল না, অনেক বাজে কথা বলতো, ফাঁকা ময়দানে, খালের পাড়ে, নদীর তীরে, তাই না? আল্লাহ, আমি ইন্ডিয়া ভ্রমণ করছিলাম অনেক বছর আগে, 30-35 বছর আগে। সুবহানাল্লাহ, সকালবেলা ট্রেন ছুটছে, কোথেকে জানি আগ্রা থেকে দিল্লি, না দিল্লি থেকে আগ্রা যাচ্ছিলাম। সুবহানাল্লাহ, দেখি যে 2 লাইনের মাথা নিচু দিয়ে চলছে সমানে মাঠের মধ্যে, মাথা নিচু দিয়ে, বাস। আল্লাহ, কি যে অবস্থা, এসে বলার মতো না, সরি, মাফ করবেন।
তো এরকম করে বসে আমাদের দেশের নদীর তীরে খালের পাড়ে রাস্তার ওই সাইডে এইভাবে বসতে থাকে, আল্লাহ মাফ করুন। তো এই খোলা ময়দানে এইভাবে কেউ যেন কেবলার দিকে চেহারা অথবা কেবলার দিকে পেছন দিয়ে না বসে, এইটা সব ওলামারা একমত, এটা ঠিক নয়, এটা জায়েজ নয়। কিন্তু ইনডোর 4টা দেওয়ালের ভিতরে টয়লেট আছে, 4 দেওয়ালের ভিতরে হয়ে গেলে তখন সরাসরি কেবলার দিকে আপনার চেহারা নাই, কারণ দেওয়াল সামনে আছে, অথবা আপনার পেছন দিকটাও নাই, কারণ সেখানেও দেওয়াল আছে। এইটা কনসিডার করেছেন। কাজেই আপনার যদি নিজের যদি বাড়িঘর কেউ বানাই, এই দেশে বানাই অথবা বাংলাদেশে বানাই, আমরা কেবলামুখী হওয়া বা কেবলাকে পশ্চাৎমুখী করে বানানো আমরা অ্যাভয়েড করব। কিন্তু যদি এমন কোনো বাড়িঘর আমাদের থাকতে হয় যেখানে 4 দেওয়ালের ভিতরে কেবলামুখী হয়ে আসে, অসুবিধা নাই, ডোমারি। ওকে, এই ধরো একটা টয়লেটের মধ্যে যেমন অজু করতে তো বিসমিল্লাহ করতে টয়লেটও আছে এখানে, টয়লেট থাকলে ওই সিঙ্ক থাকলে ওইখানে অজু করলে বিসমিল্লাহ মুখে উচ্চারণ না করে মনে মনে উচ্চারণ করা। অজুর আগে যে বিসমিল্লাহ পড়তে হয় সেটা মনে মনে উচ্চারণ করতে হবে। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনারা তো দেখলাম, প্লিজ লাইভটা শেয়ার করে দিও, দেখা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনারা যারা এখনো দেখা, প্লিজ